এতিমের বড় জ্বালা। এতিম না হলে আপনি আমি কেউই কিন্তু বুঝতে পারবো না এতিমের যে কী জ্বালা। একসময় আমরাও সেটা বুঝতে পারিনি, আমিও সেটা বুঝতে পারিনি। এখন হাড়ে হাড়ে টের পাই দুনিয়াটা কত কঠিন আর দুনিয়ার মানুষগুলো কত কঠিন। দুনিয়াটা একেবারেই অন্ধকার হয়ে যায় যখন আপনার মাথার উপর থেকে বাবা মার ছায়াটা চলে যাবে, তখনই বুঝতে পারবেন দুনিয়াটা কেমন। তখন মনে হবে দুনিয়াটা কত কঠিন আর কতটাই না দুনিয়ার ভিতরে অসহায় আপনি হয়ে যাবেন। আপনার সত্য কথাগুলো এবং আপনার গ্রহণযোগ্য কথাগুলো, আপনার উচিত কথাগুলো তখন মানুষের কাছে অনুচিত মনে হবে। আপনার সত্য কথাগুলো মিথ্যা মনে হবে, কারণ আপনার যে পিছনে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই, নাই বাবা নাই মা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ছিলেন এতিম। তাই কিন্তু তিনি এতিমকে অনেক ভালোবাসতেন। আমি আজকে নিজেও এতিম, যার কারণে আমি এখন এতিমের কষ্টটা বুঝতে পারি, আগে যেটা বুঝতে পারিনি। মা মারা যাওয়ার পরে বুঝতে পারিনি এতিম কাহাকে বলে, কত প্রকার ও কী কী। কারণ তখন মাথার উপরে ছিল বাবার ছায়া। মনে হতো বটগাছটা তো আছেই, কিন্তু বাবাও যখন চলে গেল তখনও কিন্তু বুঝতে পারিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি যে এতিমের যে কত জ্বালা। এজন্য বাবা মা থাকতেই কিন্তু বাবা মার মর্যাদা করা দরকার, বাবা মার খেদমত করা দরকার, বাবা মাকে সম্মান করা দরকার। এখন মনে হয় দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি বাবা মাকে ফিরে পেতাম, কিন্তু সেটা কি আর সম্ভব? সেটা আর সম্ভব না। এজন্য আপনাদের যাদের যাদের বাবা মা এখনো পৃথিবীতে আছেন, আমি বলবো যে থাকতেই তাদের কদর করার চেষ্টা করুন। হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না। তখন সামনে পিছনে যেখানেই তাকাবেন শুধু অন্ধকার আর অন্ধকারই মনে হবে। যেই আপন মানুষগুলো দেখবেন অচিরেই পর হয়ে যাবে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকবেন, তাদের কাছে কিছুই মনে হবে না। অসহায়ের মতো মুখের দিকে তাকিয়ে থাকবেন যে হয়তো বা সে আমার পক্ষে কথা বলবে, বা সে উচিত কথাটাই বলবে, বা সে আমাকে মায়া করে কথা বলবে। কিন্তু না, দুনিয়াটা অনেক কঠিন, অনেক কঠিন, যেখানে আপনার মায়ার কোনো মূল্য নেই, আপনার কোনো মূল্য নেই, যেখানে আপনার বাবা মা নেই। মাথার উপরে সেই বট গাছটাই যখন ছায়াটা চলে যাবে তখন বুঝতে পারবেন দুনিয়াটা কি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এখন না আর দুনিয়ার সব কিছু ভালো লাগে না, আর দুনিয়ার চাকচিল্য এখন আর ভালো লাগে না। এখন একা থাকতেই ভালো লাগে, নিজে ভাব ভঙ্গিতা নিয়ে থাকতেই ভালো লাগে। কার কাছে যাব, কি বলবো দুঃখের কথা, কার কাছে কি বলবো আর কি দোষ হয়ে যাবে, সেটা মনে করেই কিন্তু এখন মনে হয় একা থাকাটাই শ্রেয়। যেখানে সত্য কথার কোনো মূল্য নেই, যেখানে উচিত কথার কোনো মূল্য নেই, যেখানে বিন্দু পরিমাণের মায়া ভালোবাসা নেই, সেখানে না যাওয়াটাই ভালো। একা থাকা ভালো। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনোই নাকি জান্নাতে যেতে পারবে না। তাহলে আমি রাখতে চাইলেও আপনি যদি না রাখতে চান, আপনি যদি এতটুকু মায়া ভালোবাসা স্নেহ না দেখাতে পারেন, কিভাবে যাব আপনার কাছে? তো এটা আমার কথা না, কেউ আমার কথাতে নিজের গায়ে মাখবেন না। এটা আমার অনুভূতির থেকে কথাগুলো বলছি, আমার জীবন দিয়ে আমি এই কথাগুলো বলছি। এখন আমার কাছে মনে হয় সব কিছু বিনিময়ে যদি আমার বাবাকে ফিরে পেতাম, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সেটা সম্ভব না। তো যাদের যাদের বাবা মা আছে, যাদের বাবা এখনো আছে, যাদের বাবা নেই মা আছে, যার যেটা আছে সেটাকেই একটু কদর দেন, একটু তাদেরকে বুঝুন। যখন মাথার উপর থেকে চলে যাবে তখন বুঝবে। তখন আমার মতো কপালের ভিতরে থাবড়ালেও আর হাহাকার করে কান্না করলেও আপনার চোখের পানির এবং আপনার কান্নার কোনো মূল্য কারো কাছেই থাকবে, কারণ এটাই জীবন, এটাই দুনিয়া। এখন অনলাইনে অনেক কথা বলতে ভয় করে, সবাই সবার গায়ে মেখে নেয়, মনে করে তাকেই বলছি, অথচ মনের কথাগুলো এখন খুলে বলতে পারি না। যাই হোক, আমার কথাগুলো কারো গায়ে লাগাবেন না, আবারও বলে দিলাম। আর আজকে আমার শরীরটা খুবই খারাপ, গলার কণ্ঠ শুনে হয়তো বা সবাই বুঝতে পেরেছেন, বা অনেকের বুঝতে কষ্ট হয়েছে। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।